ব্রিটেন ভিত্তিক নানান ফেসবুক গ্রুপ রয়েছে, অনেকগুলো ফেসবুক গ্রুপ অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে, এবং সেখানে প্রায় বিভিন্ন অসহায় নারী তারা তাদের দুরবস্থার কথা তুলে ধরে নানান ধরনের পোস্ট দেন। অনেকেই কাজ খুঁজেন, অনেকেই একটু বাড়তি আয়ের আশায় অন্য কোনো আয়ের রাস্তা আছে কিনা, ক্যাশ হ্যান্ড জব আছে কিনা পরামর্শ চান, অনেকেই বাসা বাড়ি খুঁজেন। কিন্তু এই ধরনের পোস্ট যখন অসহায় মেয়েরা দেন, তখনই দেখা যায় যে এক শ্রেণীর আহ, আহ, পুরুষ তারা এইসব পোস্টগুলোর নিচে কমেন্ট করেন, ইনবক্সে আসেন, খালি ইনবক্সে টাকা হয়, ওইখানে কোনো পরামর্শ দেওয়া হয় না। এবং ইনবক্সে গিয়ে দেখা যায় যে অনেক মেয়ে বুঝে না বুঝে যখন ইনবক্সে তারা নক করেন, তখনই দেখা যায় যে আসল রূপ, অনেক কুপ্রস্তাব দেওয়া হয়। এই ধরনের অনেক অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেছেন ভুক্তভোগীরা, এবং দু একজন ভুক্তভোগী কিন্তু এই ধরনের ইনবক্সের শটগুলো দিয়ে তারা আবার সেই সব ফেসবুক গ্রুপগুলোতে তারা পোস্টও দিয়েছেন। কোভিড-19 এখনও বিপজ্জনক। ৭৫ বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন ৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড-19-এর ফ্রি স্প্রিং বুস্টার। ৩০ জুনের মধ্যে 119-এ কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান। মানে এক শ্রেণীর মানুষ আছে তারা মেয়েদের অসহায়ত্বের সুযোগটা নিতে চান। যেমন সম্প্রতি আমরা একটি ঘটনা শুনলাম, পূর্ব লন্ডনের একজন মালিক, তিনি তার কর্মচারী একজন স্টুডেন্ট মেয়েকে রেপ করেছেন, ধর্ষণ করেছেন, এবং সেইটি বর্তমানে বিচারাধীন রয়েছে, এবং একই অপরাধে একজন পলাতকও রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সর্বশেষ খবর তাকে আটক করা হয়েছে কিনা আমরা জানি না, তবে এটা 2 দিন আগ পর্যন্ত আমরা জানি যে তিনি পলাতক রয়েছেন, আর একজনকে আটক করা হয়েছে এবং এই মামলাটি চলমান রয়েছে। সুতরাং নানানভাবে মেয়েদেরকে প্রলোভন দেখানো হচ্ছে। একদিন তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জবের জন্য যখন নক করেন, তখন একজন বলছিলেন যে কেয়ার হোমে ভালো বেতনে তিনি চাকরি ব্যবস্থা করতে পারবেন। তারপরে ইনবক্সে নিয়ে তারপর তিনি বলেন যে তার বসকে, সেই ম্যানেজারকে যদি ব্যক্তিগতভাবে দেখা করে খুশি করতে পারেন, তাহলে তাকে জবের ব্যবস্থা করে দেবেন। সুতরাং এই ধরনের ঘটনা কিন্তু প্রচুর এখন ঘটছে। এই ধরনের প্রস্তাবে কেউ পা দিবেন না। এই ধরনের ফাঁদে পা দিলে আপনার জীবনে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর কেউ যদি এই ধরনের ঘটনার শিকার হয়েই থাকেন, তাহলে ডেফিনেটলি আইনের আশ্রয় নেবেন, কারণ ব্রিটেন আইনের দেশ। এইসব বিষয়ে ব্রিটেন কোনোভাবেই টলারেট করে না। সুতরাং আইনের আশ্রয় নেওয়া উচিত। আর যারা মেয়েদের অসহায়ত্বের সুযোগে খালি ইনবক্সে ডাকেন, তাদেরকে বলছি যে পারলে সহযোগিতা করবেন, কিন্তু ইনবক্সে নিয়ে কোনো ধরনের কুপ্রস্তাব অথবা বাজে প্রস্তাব দেওয়াটা উচিত না। কারণ যারা বিভিন্ন ফেসবুক গ্রুপে সহায়তা চায়, তারা কিন্তু একেবারে নিরুপায় হয়েই, কোনো ধরনের পথ না পেয়ে তারা কিন্তু সেখানে আসে, এবং অনেকে যেহেতু বিপদগ্রস্ত থাকে, আপনাদের এই ধরনের আহ্বানে সাড়া দিয়ে বিপদেও পড়তে পারে। সুতরাং বিপদে পড়লে সেটা যদি আইনের আশ্রয় পর্যন্ত গড়ায়, তাহলে কিন্তু আপনার জীবনও ভয়ঙ্কর বিপদে পড়বে। সুতরাং সাবধান হয়ে যাওয়াটা উচিত। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।